হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য। বৃহস্পতিবার ইডির করা মামলার শুনানি ছিল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল পাঞ্চলির এজলাসে। ইডি, রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ আধিকারিকদের হয়ে সওয়াল করেন আইনজীবীরা। সব পক্ষের সওয়াল শোনার পর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ, সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে 2 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য পেশ করতে হবে। ইডির বিরুদ্ধে করা পুলিশের 4টি এফআইআর স্থগিতাদেশ, সমস্ত নথি এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করতে হবে। মামলার পরবর্তী শুনানি 3রা ফেব্রুয়ারি। যে এই যে পলিটিক্যাল যখন ইলেকশন আসছে তখন এই এজেন্সিগুলো হঠাৎ করে তৎপরতা শুরু করছে, সেটাও করতে পারে। দেয়ার কোশ্চেন্স আর অলসো ফ্রেম আর আওয়ার ইস্যুজ আর অলসো ফ্রেম। যে ইলেকশন এলেই কেন এত তৎপরতা হবে, সেটা কেন হবে? 2-3টে কোশ্চেন এরকম এটাকে দিয়েছে। অতএব এই যে বললাম 3 ফেব্রুয়ারি ম্যাটার আসবে, তখন শোনা বলছে যে লার্জার কোশ্চেন ডিসাইড করুক না, আমাদের কোনো অসুবিধা তো নেই। সুপ্রিম কোর্ট ডিসাইড করুক না, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা তো আর হাইকোর্টে যাইনি, ওরাই হাইকোর্টে গেছে, ওরাই বলছে আবার সুপ্রিম কোর্টে যাবো। ওরা নিজেরাই ঠিক করতে পারছে না কোন জায়গায় ওরা বেশি কমফোর্টেবল হবে। সুপ্রিম কোর্ট আজকে যা করেছে সেই কাজটা যে কোনো বোধবুদ্ধি সম্পন্ন মানুষই করতো। সুপ্রিম কোর্ট তো একটা বিচারপতিরা ওখানে বহু অভিজ্ঞতার সঙ্গে আছেন। রাজ্য সরকারের এফআইআর করাটা তার নিছক ভয় দেখানোর ব্যাপার ছিল, কেন রাজ্য সরকারের তো কোনো এখানে অপরাধ হয়েছে এমন কোনো কাজ নেই। ইডি তদন্ত করতে এসেছেন, একটা আইনি সংস্থা, সে তদন্ত করছে। যদি তদন্ত করতে ভুল ভ্রান্তি হয়, আদালত ছিল, তা নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তা দিয়ে গুন্ডামি করবেন, এটা হতে পারে না। মামলার অন্তর্বর্তী নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বারবার উঠে এসেছে সেদিনের মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এবং রাজ্যের শীর্ষ আধিকারিকদের ভূমিকা। সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশ্ন করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে কি রাজ্যের এজেন্সি হস্তক্ষেপ করতে পারে? ইডি তল্লাশিতে পুলিশের হস্তক্ষেপ গুরুতর প্রশ্ন তুলেছে। প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে তদন্ত করতে পারে তা দেখতে হবে, দেশে যাতে আইনের ব্যবস্থা বজায় থাকে তা দেখতে হবে। মামলার শুনানিতে মন্তব্য বিচারপতিদের। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন তৃণমূলের সমস্ত তথ্য চুরি করে নিচ্ছিল ইডি আধিকারিকরা। সে কারণেই তিনি বাধ্য হয়ে তল্লাশি চলাকালীন ফাইল, ডিজিটাল ডিভাইস, মোবাইল ফোন নিয়ে চলে এসেছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানালেন, দলের কাজ অজুহাত দিয়ে কেন্দ্রীয় তদন্ত আটকে দেওয়া যায় না। বিচারপতি মন্তব্য করেন, পশ্চিমবঙ্গে নির্বাচন কি আইপ্যাক করায়, নাকি এটা নির্বাচন কমিশনের কাজ? কারণ একটা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তদন্ত করতে যাবে, এটা অন্য রাজ্যের পুলিশ বা যে কোনো রাজ্যের পুলিশ হোক, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে যাচ্ছে, তারা সেখানে একটা ব্যাঘাত ঘটাচ্ছে। এটা তো চলতে পারে না, এটা সুষ্ঠু কোনো দেশে চলতে পারে নাকি যেখানে আইনের শাসন আছে? আইনের শাসন নেই, শাসকের আইন চলে এখানে। তো খুব স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা হবে। আমার মনে হয় সুপ্রিম কোর্ট এটাকে কড়া হাতে মোকাবেলা করবে, সেদিকে আমরা তাকিয়ে আছি। একটা এত বড় একটা দুর্নীতির অভিযোগ, সেটা তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সেটা কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে। সেইখানে মুখ্যমন্ত্রীর এই একটা ওভারজিলাসনেস, অ্যান অ্যাটেম্প্ট টু ওভাররিচ দি কোর্ট বা অ্যান অ্যাটেম্প্ট টু ওভাররিচ দি ইনভেস্টিগেটিং এজেন্সি, এটা একটা ভয়ঙ্কর প্রেসিডেন্ট সেট করবে যদি না সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো যথাযথ রায় দেয়। ইডি অভিযোগ করেছিল কয়লা পাচারের টাকা হাওলার মাধ্যমে আইপ্যাক সংস্থায় ঢুকেছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইডি তল্লাশি চালাচ্ছিল, কিন্তু পুলিশি আধিকারিকদের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত নথি ছিনিয়ে নেয়। সুপ্রিম কোর্ট মন্তব্য করল, কোনো অপরাধী যেন রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আড়ালে গা ঢাকা না দেয়। আইনি মহলের মতে বিচারপতির এই মন্তব্যে ইডির অভিযোগেরই মান্যতা দেওয়া হয়েছে। এরপর শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানায়, এই মামলায় বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে আছে, মীমাংসা প্রয়োজন। মীমাংসা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিষয়টিকে হালকাভাবে নিলে অন্য রাজ্যেও আইন না মানার প্রবণতা দেখা যেতে পারে। বৃহস্পতিবার সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ করেন, সমস্ত সিসিটিভি ফুটেজ মুছে দেওয়া হয়েছে। কি এমন তথ্য লুকোতে মুখ্যমন্ত্রী ছুটে এসেছেন? অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু সিবিআই তদন্ত চেয়ে বলেন,
মুখ্যমন্ত্রী নিজেই অভিযুক্ত। চুরির কাজটি মুখ্যমন্ত্রী নিজেই করেছেন। চুরির কাজ হয়েছে ডিজিপি সিপির উপস্থিতিতে। সিপি ও ডিসি সাউথকে সাসপেন্ডের আবেদন জানান তিনি। অন্য কোনো রাজ্য থেকে সিবিআই তদন্তের আবেদন জানানো হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। আইনি মহলের মতে সুপ্রিম পর্যবেক্ষণে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ নিয়ে স্পষ্টতই বিস্ময় প্রকাশ করা হয়েছে। এই ধরনের কাজের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে অন্য রাজ্যেও এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা, আইন নিজের হাতেই নেওয়ার প্রবণতা থাকবে জানানো হয়েছে সুপ্রিম পর্যবেক্ষণে। আইনি মহলের মতে বৃহস্পতিবার শুনানির পর অস্বস্তি আরও বাড়বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নিউজ টাইম।